জমিয়তের প্রতীক এবং জমিয়তের আকাবের সম্পর্কে কথা বলতে গেলে নিজের দিকে তাকাবেন, আপনার বয়স হয়েছে কত? এখনো তো আপনার মারির দাঁতও মনে হয় গজায় নাই। কথাটা বুঝাতে পারি নাই। আপনার বাবার বয়স কত হয়েছে? আপনার সংগঠনের বয়স কত হয়েছে? জমিয়ত নিয়ে এই ধরনের কথা বলবেন না, নিজে নিজে ধ্বংস হয়ে যাবেন। ইতিমধ্যে আমরা জানতে পেরেছি, যেটা আমরা কোনোদিন কল্পনা করতে পারিনি, বিগত 5ই আগস্টের বাংলাদেশের নতুন স্বাধীনতা অর্জন করার পর নতুন বাংলাদেশ গড়ার যে স্বপ্ন আমরা দেখছিলাম, যেই জন্য আমাদের ছাত্র জনতা, তোলাবা, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসা এবং বিভিন্ন রাজনৈতিক সংগঠন, সামাজিক সংগঠন সহ যাদের রক্তের বিনিময়ে আবু সাইদ মুগ্ধ শহীদ ধরনের লড়াকু সৈনিকদের ত্যাগ এবং কোরবানির বিনিময়ে অর্জিত স্বাধীনতার যে সূর্য উদয় হয়েছিল, আমাদের সেই স্বপ্নগুলো যেন ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। একদিকে যেমন নারী কমিশনের নামে যে কোরআন হাদিস বিরোধী এবং ইসলাম আর মুসলমান এবং সভ্য জাতি বিরোধী প্রস্তাবনা, ট্রান্সজেন্ডারের মতো একটি ন্যাক্কারজনক কাজের ঢাকা মেডিকেল থেকে সূচনা এবং জাতিসংঘ মানবাধিকার সংস্থার ঢাকায় 3 বছর মেয়াদের চুক্তিতে অফিস স্থাপন, এই সব কিছু আমাদের স্বপ্নকে ভেঙে দেয়। এবং আপনারা শুনেছেন যে ফ্যাসিস্ট আমলে যা কিছু হয়েছিল তারই যেন আবার পুনরাবৃত্তি। এই ভিকারুন্নেসার গতকালকের ঘটনা নতুন নয়, এর আরও কয়েকবার হয়েছে। নতুন স্বাধীনতার পর যদি আবার এই ধরনের কোনো ঘটনা স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে হয়, তুমি মহিলা, তুমি নগ্ন শরীর প্রদর্শন করো, তোমার অধিকার হয়, তা আমার মা বোনেরা ইসলাম এবং সামাজিক স্বার্থে বোরকা এবং হেজাব যদি ব্যবহার করে, সেটা কেন অধিকার হবে না? তুমি দাড়ি রাখবে না, তোমার সেটা যদি অধিকার হয়, আমি স্বাধীন মুসলিম হিসাবে দাড়ি রাখবো, আমার সে অধিকার কেন প্রতিষ্ঠিত হবে না? পরিষ্কার ঘোষণা করতে চাই, এই জাতীয় ঘটনাগুলি যারা ঘটায়, ঘাট ধরে স্কুল, কলেজ এবং দায়িত্ব থেকে অপসারণ করে দেওয়া হোক। আর না হয় মানবাধিকার সংস্থার বিরুদ্ধে জমিয়ত যেভাবে ধারাবাহিক কর্মসূচি দিচ্ছে, সামনের যে কোনো বিষয়ে জমিয়ত আবার আরো